সামনে আসছে মাহে রমজান, পবিত্র রোজার মাস। আশা করি আপনারা সকলেই 30টা রোজা রাখার চেষ্টা করেন। 30টা রোজা রাখার জন্য খুব জরুরি দরকার সেহরি এবং ইফতারের সঠিক সময়টি জানা। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন জায়গা ভেদে সেহরি এবং ইফতারের সময়ের ব্যবধান হয়ে থাকে। এখন থেকে আপনাকে সেহরি এবং ইফতারের সময় জানার জন্য হাতে এত বড় চার্ট নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই। আপনি এখন থেকে আপনার হাতে থাকা এই স্মার্টফোনেই জানতে পারবেন আপনার এক্সাক্ট লোকেশনের সেহরি এবং ইফতারের সময়সূচিটি। চলুন তাহলে কথা না বাড়াই চলে যায় মূল ভিডিওতে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, কারণ এরকম ইনফরমেশনাল ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে। আশা করি কখনো না কখনো নিশ্চয়ই আপনার কাজে আসবে। ওকে, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। চলে আসলাম প্লে স্টোরে। এখানে গিয়ে সার্চ করব মুসলিম ডে। আমি সময় বাঁচানোর জন্য আগে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি, আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন এটার খুব ভালো একটি রেটিং আছে 4.8। তো আপনারা বুঝতেই পারছেন এই অ্যাপটি খুবই ইউজফুল একটি অ্যাপ। অ্যাপটি ওপেন করি। অ্যাপটি ওপেন করলেই প্রথমে আপনারা দেখতে পারবেন দেশ নির্বাচন করুন, একটি ঘর আছে, এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। যদি আপনি অন্য কোনো কান্ট্রিতে থেকে থাকেন সেটাও আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ডান পাশে দেখতে পারবেন একটি অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন সব কান্ট্রির নাম এখানে আছে, আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাংলাদেশে আছি আমি আর চেঞ্জ করছি না, আমি বাংলাদেশি রাখছি। দেন একটু নিচেই দেখতে পাবেন দুটি অপশন আছে, জেলা ভিত্তিক এবং জিপিএস লোকেশন ভিত্তিক। আমি আপনাদের সাজেস্ট করব জিপিএস লোকেশন ভিত্তিক সিলেক্ট করে রাখবেন, কারণ তাহলে আপনি যেখানে আছেন সেখানের এক্সাক্ট লোকেশনটির টাইমটি শো করবে এখানে। আরেকটি কথা, যদি আপনি জেলা ভিত্তিক শো করেন তাহলে জেলারও এক এক জায়গায় হয়তোবা 2-1 মিনিটের ডিফারেন্স হয়ে থাকে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো যদি আপনি জিপিএস লোকেশন ভিত্তিক সিলেক্ট করে রাখেন তাহলে এক্সাক্ট আপনি যেই জায়গাটাতে থাকবেন সেই জায়গার একদম সঠিক সেহরি এবং ইফতারের সময়টি আপনারা দেখতে পারবেন। তো আপনি জিপিএস লোকেশন ভিত্তিক অপশনটি সিলেক্ট করে রাখবেন, আর অবশ্যই আপনার লোকেশন অপশনটি অন করে রাখবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি দ্বিতীয় নম্বর অপশনটি। আপনি দেখতেই পাচ্ছেন আমি ঠিক যেখানে আছি ম্যাপের লোকেশনটি সেখানে চলে আসলো। নিচে দেখতে পাবেন সেভ নামে একটি অপশন আছে, এই সেভে ক্লিক করবেন, আপনার ইনফরমেশনগুলি সেভ হয়ে যাবে। দেন আপনি দেখতে পাবেন এখানে দুটি অপশন আছে, কোন মাযহাব অনুযায়ী সালাতের সময় আপনি দেখতে চান। এখান থেকে আপনি যেই মাযহাব অনুযায়ী দেখতে চান সেটি সিলেক্ট করে নেবেন। আমি আর এগুলো পরিবর্তন করছি না, আমি আপনাকে জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। আপনি যেই মাযহাব অনুযায়ী দেখতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটাকেই সেভ করে দিচ্ছি। দেন আপনি উপরে দেখতে পাবেন এখানে নামাজের সময়সূচিগুলি আছে, কোন ওয়াক্তে কয়টা থেকে কয়টা পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে সেটা এখানে দেখতে পারবেন। দেন একটু নিচে আসলেই দেখতে পাবেন নফল সালাতের ওয়াক্ত নামে একটি অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নফল সালাতের ওয়াক্তর সময়গুলি আপনি এখানে দেখতে পাবেন। আর একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন পরবর্তী সেহরির শেষ, আজকের ইফতারের শুরু এবং সেহরির বাকি। তো সেহরির বাকি যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনি, টাইমটি রানিং অবস্থায় আছে। এটাতে আপনি দেখতে পাবেন যে আপনি সেহরি যখন করতে যাবেন তখন সেহরির কতটুকু সময় বাকি আছে সেটা আপনি এটাতে দেখতে পাবেন। এটা খুব ইউজফুল একটি ফিচার আমি মনে করি। এরপরে আপনি দেখতে পাবেন সঠিক ইফতারের টাইম, সঠিক সেহরির টাইম। আরো নিচে অনেক অপশন আছে, দেখতেই পাচ্ছেন আমি হোমে আসি, ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার নামে একটি অপশন আছে। ক্যালেন্ডারে যদি ক্লিক করি, এখানে আপনি যেই দিনটি সিলেক্ট করবেন সেই দিনে ইসলামিক কোনো বিশেষ দিন আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন, বা সেই দিনে ইসলামিক কোনো বিশেষ কিছু আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। এটা যদি আপনি আগে থেকে জানতে পারেন তাহলে আপনি সেটা পালন করার একটি প্রস্তুতি নিতে পারবেন। ডানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে কোরআন। এই কোরআনে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কোরআন তেলাওয়াত আছে। এগুলো যদি আপনি এই প্লে বাটনে ক্লিক করেন তাহলে আপনি এটা শুনতেও পারবেন, এবং ডান পাশের ডাউনলোড বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এটিকে আপনি ডাউনলোড করেও রাখতে পারবেন পরবর্তীতে শোনার জন্য। আরেকটু ডান পাশে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন আছে দোয়া নামে। এই দোয়া অপশনে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি দোয়ার অপশন আছে, সালাত, নামাজ, দৈনিক জীবন, অনেক দোয়ার অপশন এখানে আছে। আপনি যে অপশনে ক্লিক করবেন সেই অপশনের দোয়াগুলি আপনি জানতে পারবেন এবং শিখতেও পারবেন। তো এই ছিল আজকের ভিডিও বিস্তারিত। ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটি দেখে অন্য কেউ ইসলামিক অনেক কিছু জানতে পারবে। আশা করি এই ভিডিও দেখে অন্য কেউ যদি ইসলামের কিছু পালন করে বা ইসলামিক কিছু জানতে পারে তাহলে সেই সওয়াবটিও আপনি পাবেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।